হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের দাদা ভাই আসবে আর এখন তোমার বাজে সন্ধ্যা 7:30 আর আমি এখন রান্না করছি। আমার ভাত হয়ে গেছে আর এখন আমি রান্না করছি কিন্তু তোমাদের দাদা ভাই তো তেমন একটা খাই না ভালোভাবে, তো যতটুকু খাই বেশি ডিমটাই পছন্দ করে, তো ডিম রান্না করবো, মানে ডিমটা ভাজা করবো আর করবো পাঙাশ মাছের ঝাল। তো দাঁড়াও, ডিমটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঘাঁটছিলাম, এই যে ডিমটা আমি ঘাঁটছি, কড়াই মিশিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো দেখো পাঙাশ মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি ভাজবো। তো আজকে গ্যাসেই রান্না করছি, প্রায় সময় তো উনানে করি, তোমরা দেখেছো। আজকে যেহেতু একটু কাজ ছিল সেই জন্য আর উনানে করা হয়নি, আর সময় থাকলে উনানে করতাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তো আর বাইরে প্রচুর ঠান্ডা, সেই জন্য ঘরের মধ্যেই করছে। তো ওনারা আমি ডিমটা দেবো, তো আমি ক্যামেরাটা জায়গায় সেট করি। তো আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ব্লগ মানে বেশি তো বড়ই করছি না, ছোটো করেই করবো। আর আমি এই যে ডিমটা ভাজছি সেটা তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে ওই যে মাছের ঝালটা করবো সেটা দেখাবো। আর আমি এই ডিমের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি, সব কিছু মানে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম আর তার সঙ্গে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে পরে। দেখো আমি এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, আমি ডিমটা ভাজা হোক, তারপরে মাছ ভাজবো, তারপরে মাছের ঝাল বানাবো। তো তোমরা কন্টিনিউ দেখো, আর বেশি বড় করছি না, রান্নাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেই জন্য। আর এখানে তো দেখো আমি ক্যামেরাটা ব্যাক করেছি আর এখন আমি ডিমটা ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি ডিমটা ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজবো, সেটাই দেখাবো। কেন জানি না, আমি ডিমটা যখনই ভাজতে যাই তখন এই যে ভেঙে যায়। তোমাদের কাদের সঙ্গে এইরকম হয় সেটা কিন্তু আমাকে জানিও। তো চলো ডিমটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাবো। এই যে দেখো, এটা কিন্তু মাছের তেল, আর এই তেলে আমি আজকে মাছটা ভাজবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই দেখো এটা কিন্তু মাছের তেল, আর আমি এই তেলটা দিয়ে কিন্তু তোমার মাছটা ভাজবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কড়াই দেখো আমি ডিম ভেজে নিয়েছি, আর কড়াইতে কোনো তেল নেই, তো এখন আমি এটা ছেড়ে দেবো। এর থেকে কিন্তু তেল বাড়া প্রায় অনেকটা, আর ওই যে তেল বাড়াতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি এখন একে একে মাছগুলোও দিয়ে দেবো ওর সঙ্গে সঙ্গে। তোমাদের একটু মজার জিনিসটা দেখাই, দেখো এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি, তোমরা দেখতেই পেলে। আর এই দেখতে পাচ্ছ এখন অলরেডি এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছি, এই তেলেই আমি রান্নাটা করবো, এখানে কোনো তেল অ্যাড করলাম না আমি। আর এই মাছটা কিন্তু এইরকমই হয়। আর এই দেখো এটা অনেকটা গলে গেছে, দেখতে পাচ্ছ, এটা বাটার টাইপের। এটা দিলে এই যে দেখো তেল বার হচ্ছে। তো পাঙাশ মাছটা কিন্তু এমনই একটা মাছ, এটা কিন্তু মানে এর তেলেই এই রান্নাটা হয়ে যায়। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এই দেখো এই যে এইখানে দেখতে পাচ্ছ অনেকটা তেল বার হয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই তেল বার হবে, আর সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি কিন্তু কোনো তেল অ্যাড করছি না, বারে বারে বলছি, তোমরা সাইড দিয়ে ধরলে দেখতে পাচ্ছ যে অনেকটাই তেল দেখা যাচ্ছে। আর এই তেলেই আমি মাছটাকে ভাজবো। তো চলো মাছটা আমি ভেজে নিই, তারপরে মাছের তরকারিটা করবো। তো এই যে দেখো আমি এখন মাছটা উল্টে দেবো, আর আমি কিন্তু একবারও উল্টাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখো উল্টে দিচ্ছি, একটা পিঠ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এই যে একটা পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর উল্টো সাইডটা আমি এখন ভেজে নেবো, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। আর এই দেখো তেলটা কতটা বার হয়েছে, এটা গলেও গেছে প্রায়, দেখছো এটা কিন্তু গলে গেছে। এটা যত গলতে থাকবে তেলটা তত বেশি বার হবে। এই দেখো এই মাছটাও কত সুন্দর ভাজা হয়েছে। তো তোমরা দেখলে তো আমি বিনা তেলে কীভাবে মাছের তরকারি বানাচ্ছি আজকে। তো যাই হোক দেখো, আর এদিকে তো আমার এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে, আর এই যে ডিম ভাজাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দেখে বুঝতে পারছি নিশ্চয়ই। আর আমি কিন্তু বারবার বলছি, আমি বিনা তেলেই আজকে মাছ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বিনা তেলে মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এই যে দেখো এখন কড়াইতে কতটা তেল হয়ে গেছে, তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু টমেটো শেষ হয়ে গেছে, সেই জন্য হালকাভাবেই আজকে রান্না করছি। আর ওই দেখো আমি মাছের তেলেই কিন্তু রান্নাটা করছি, এক্সট্রা এখানে তেল অ্যাড করলাম না, সেটা তোমরা দেখতেই পারলে।
চলো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আমি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা আমার কাজটা অনেকটাই কমিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। এই যে দেখো আদা রসুনের পেস্ট কিনেই নিয়ে এসছে। তখন আমি এই যে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমি কিন্তু কোনো রকম তেল অ্যাড করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এখানে যে মাছের তেলটা ছিল সেটাতেই আমি রান্নাটা করছি। আর এখন আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। যেহেতু তোমাদেরকে বললাম বাড়িতে টমেটো নেই, সেই জন্য টমেটো দিতে পারলাম না, গরিব মানুষ তো সেই জন্য। চলো এখন এখানে আমি অ্যাড করবো সামান্য, মানে যতটা তরকারি লবণ লাগবে ঠিক ততটা লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখানে এখন অ্যাড করবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, করবো লবণের লঙ্কার গুঁড়ো, সরি কী সব উল্টোপাল্টা বকছি, মনে হয় আনন্দে বকে ফেলছি। তার কারণ বলবো, তার কারণ কি রান্নাটা শেষ করে নিই তারপরে বলছি। চলো এখন দেখো একটু নাড়াচাড়া করে নেবো, এরপরে দিয়ে দেবো জল। দেখলে তো আমার শর্টকাটে রান্না কত তাড়াতাড়ি হয়ে গেল। আর আমি ফাঁকি গাছ তো সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেললাম। এখন দিয়ে দেবো জল। তো চলো এখন এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো চলো দিয়ে দিই ভেজে রাখা মাছগুলো। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে করে দেখতেই পেলে আমার শর্টকাটের রান্না কত সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখছো কত সুন্দর কালার এসছে। আমি নাকি ভালো রান্না জানি না, দেখো কত সুন্দর রান্না করলাম কত তাড়াতাড়ি। এখন এখানে একটু জল অ্যাড করবে যাতে আমার ঝোলটা একটু হয়, নাহলে কী দিয়ে খাবে, আমাকে ধরে তো পেটাবে চলাই। দেখেছো কষা মাংস রান্না করে ফেললাম আমি কত সুন্দর তাড়াতাড়ি, কত কম মশলা দিয়ে। এখন এটাকে একটু ফুটিয়ে আর নামিয়ে নেবো, নিলে আমার মাছের ঝাল একেবারে রেডি। না লাস্টে একটা জিনিস আছে অ্যাড করার মতো, এই যে দেখো ধনেপাতা কুচি, এটাকে আমি অ্যাড করবো, তবে এখন না, রান্নাটা হয়ে যাক তারপরে। তো দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আর এখন আমি এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এটা এখন আমি নামিয়ে নেব এই যে গামলার মধ্যে করে, গামলা বাটির মধ্যে নামিয়ে নেবো, কেননা কোড়া সমেত ধরে তো আর খাওয়াই যায় না। তো চলো এটাকে আমি নামিয়ে নিই। একটু কিপটে বুঝলে তোমরা, তার জন্য এই যে কিপটামি করে রান্না করি। আর কিপটামি করতে রান্না মানে কিপটামি করে রান্না করতে বেশ মজাই লাগে, তোমরা জানো না। তো যাই হোক চলো আমি এটাকে নামিয়ে নিই, আর তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি কি রান্না করলাম। তো দেখো বন্ধুরা এই যে আমার মাছের ঝাল একেবারে রেডি, আর কত সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ। তো তাও আমি কিপটামি করে রান্না করেছি। এটা যদি আমি আরও ভালো মতো রান্না করতাম তাহলে না জানি কত সুন্দর কালার আসতো এর। তো যাই হোক চলো, আমি একটু বেশিই বকছি মনে হচ্ছে। তো এটা কিন্তু দেখলেই লোভ লাগবে, আর যেটাতে জল চলে আসবেই আসবে। আর এখন দেখায় দেখো এই যে তারা, দেখো আমার আজকের রাতের খাবার এই যে ডিম ভাজা, এই যে মাছের ঝাল। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে তোমার আছে এই যে ভাতটা অল্পই করেছি, কারণ খাওয়ার লোক খুব কম। তো চলো এখন আরও কিছু বলার আছে তোমাদেরকে, সেটা বলবো। তো রান্নাঘরের কাজবাজ সেরে নিয়ে সব কিছু গুছিয়ে নিই, আর তারপরে তোমাদেরকে বলছি কি বলার আছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, আর ওদিকে আমি সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি ঘরে। আর এসে একটু শুয়ে পড়েছি, তার কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর রান্না করারও ইচ্ছে ছিল না, যেহেতু তোমাদের দাদা হয়ে আসছে সেই জন্য আজকে রান্না করলাম। তা না হলে এতক্ষণ আমি ঘুমিয়েই পড়তাম। আর তার কারণ একটাই, যেহেতু একটু কাজ হচ্ছে বাড়িতে, আর মানে ঠিকঠাকভাবে ঘুমই হচ্ছে না, সেই জন্য একটু শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, আর তোমাদের দাদা হয়ে আসছে বললাম কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না, কাজের জন্য বাইরে থাকে। আর মানে বাড়িতে থাকে সপ্তাহে একদিন রবিবার। তো এই যে শনিবার রাতে আসে, রবিবার থেকে সোমবার আবার চলে যায়। তো যাই হোক আজকে যেহেতু শনিবার তো বাড়ি আসছে। আর এটা তো ভিডিওটা তো আজকে করছি, কিন্তু কবে আপলোড দেবো সেটা বলতে পারছি না, তার কারণ বারবারই বলছি যেহেতু আমার বাড়িতে কাজ চলছে সেই জন্য। তো যাই হোক চলো আজকের মতো এখানেই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তার কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো যাই হোক চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। দেখো আমি আমার বিছানায় শুয়ে আছি, আর এখন একটু ঘুমিয়ে নেবো তোমাদের দাদা হয়ে আসা পর্যন্ত।
আর এই যে পাশে দেখতে পাচ্ছি আমি কত কিছু নিয়ে ঘুমাই, ভেসলিন, বোরোলিন, লাইট, আর এই যে বেডনেভিটসি। এটা তো আমার এই যে দেখতে পাচ্ছ একটু মানে যেখানে ব্যথা হয় আর কি, সেখানে এটা আমি একটু করে লাগিয়ে নিই, সেই জন্য এটা বিছানায় নিয়ে ঘুমোই। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দেখো বোরোলিন আছে, ভ্যাসলিন আছে, লাইট আছে, সব কিছু আছে। লাইটটা তো আমার দরকার রাতে করে, তার কারণ বাইরে উঠলে তো প্রচুর ভয় হয় সেই জন্য, আর যেহেতু গ্রামের তো আরও। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট। ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সঙ্গে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দাদা একটু ন্যাকামো করে নিলাম আর কি।